রাজধানী সহ কয়েক জায়গা আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। এবারও উৎপত্তিস্থল নরসিংদী। ভূমিকম্পের আরও খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, এবারের ভূমিকম্পে কেমন অনুভূত হয়েছে নরসিংদীতে, আর কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কিনা জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আমরা কিন্তু দেখেছি গত 21শে নভেম্বর থেকে আজ পর্যন্ত কিন্তু 6 দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 5 দফায় কিন্তু ভূমিকম্প হয়েছে। যে 21শে নভেম্বর সকাল 10:38 যে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এর ফলে কিন্তু মানুষ যে আতঙ্কে রয়েছে সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। তবে আমরা দেখেছি দফায় দফায় কিন্তু 3.3 এবং 4.3 এবং পরবর্তী কিন্তু আজকে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম দিক থেকে আমরা যদি জানি যে মাধবদী, ঘোড়াশাল এবং আজকে কিন্তু খোঁজ খবর নিয়েছি। এখনো পর্যন্ত কোনো আহতের কোনো খোঁজ খবর আমরা পাইনি। তবে যে 5.7 মাত্রার ভূমিকম্পের ফলে যে সকল ভবন ফাটল দিয়েছে সেটি তো আসলে নতুন করে কোনো ভূমিকম্পে ফাটলের কোনো ঘটনাও পাইনি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা চেষ্টা করছি যে জেলার কোথাও কোনো হতাহত কিংবা নতুন করে ভবন ফাটলে কোনো ঘটনা আছে কিনা সেটি সংগ্রহ করার। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে দফায় দফায় ভূমিকম্পের ফলে কিন্তু তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা একটি আতঙ্কে রয়েছেন। আমরা কিন্তু আজকেও বিভিন্ন স্থানে খবর নিয়েছি ভূমিকম্পের ফলে কিন্তু তারা তাদের যে সকল বহুতল ভবন আছে সেটি থেকে কিন্তু নেমে সড়কে বেরিয়ে এসেছে এবং 4.1 মাত্রায় ঝাঁকুনির ফলে কিন্তু এখনও নরসিংদীর মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে নরসিংদী জেলার এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো খোঁজখবর নাই। আমি নরসিংদী জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু জানিয়েছেন যে তাদের এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের নতুন কোনো খবর তাদের নজরে আসে। ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি